জান্নাত আল্লাহর অনুগত বান্দাদের জন্য একটি চিরস্থায়ী আবাস। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বান্দাগণ, আজ আমরা আলোচনা করব এক অতি সুন্দর স্থান সম্পর্কে যেখানে সুখের অন্ত নেই। সেই স্থান হল জান্নাত। কোরআন ও হাদিসে জান্নাতের যে অপরূপ বর্ণনা দেয়া হয়েছে তা শুনলে মন মুগ্ধ হয়ে ওঠে। জান্নাত কি? জান্নাত হল আল্লাহ তাআলার অনুগত বান্দাদের জন্য একটি চিরস্থায়ী আবাস। এটি সব ধরনের সুখ, শান্তি ও আনন্দের উৎস। মহান আল্লাহ আমাদের জন্য জান্নাতকে এমন সুন্দর করে সাজিয়েছেন যে এর সৌন্দর্যের বর্ণনা দেওয়া কঠিন। জান্নাতের অপরূপ সৌন্দর্য। নদী ও বাগান। জান্নাতে নদী প্রবাহিত হবে যার জল স্বচ্ছ ও মধুর হবে। বাগানগুলো ফুলে ফলে ভরে থাকবে। ফল ও ফুল। জান্নাতে নানা রকম ফল ও ফুল থাকবে। সেগুলোর স্বাদ ও সুবাস অত্যন্ত মধুর হবে। সুন্দরী হুর। জান্নাতে সুন্দরী হুরগণ থাকবে। তারা সবসময়ই তরুণ ও সুন্দর থাকবে। প্রাসাদ। জান্নাতে নানা রকম প্রাসাদ থাকবে। প্রতিটি প্রাসাদ স্বর্ণ ও রূপা দিয়ে সাজানো থাকবে। জান্নাতে প্রবেশের শর্ত। জান্নাতে প্রবেশের জন্য আমাদেরকে ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে এবং আল্লাহ তাআলার অন্যান্য আদেশ নিষেধ পালন করতে হবে। জান্নাতের মর্যাদা। জান্নাতের মর্যাদা অপরিসীম। এটি আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। যারা জান্নাতে প্রবেশ করবে তারা সবচেয়ে সফল লোক। আমাদের করণীয়। আমাদের জান্নাত লাভের জন্য সর্বদা সৎকর্ম করতে হবে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করতে হবে। গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। নিয়মিত ইবাদত বন্দেগী করতে হবে। উপসংহার। আসুন আমরা সবাই মিলে জান্নাত লাভের জন্য কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।